আজকের অধিবেশনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে যে অধিবেশন নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইডে টেক্সট কাস্টমাইজেশন কিভাবে করা যায়। আমার এখানে 5টি প্রজেক্ট তৈরি করা আছে পাওয়ার পয়েন্টের ফাইল। সেখান থেকে আমি প্রজেক্ট 4-এ যাচ্ছি। প্রজেক্ট 4 ওপেন করছি। ওপেন করলাম, করার পরে আমরা এখানে হোম, ইনসার্ট, বিভিন্ন ধরনের রিবন ট্যাব দেখতে পাচ্ছি। এই হোম রিবন ট্যাবের অধীনে নিউ স্লাইড নামে একটি অপশন আছে। নিউ স্লাইডে লেখার উপরে ক্লিক করলে আমার 9টি স্লাইড লেআউট দেখা যাবে। এখান থেকে আমি টাইটেল অনলি স্লাইড নিয়ে কাজ করব, কারণ লেখার জন্য যে কোনো লেখা কাস্টমাইজেশন করতে গেলে অবশ্যই একটা টেক্সট বক্সের মধ্যে লিখতে হবে। সেক্ষেত্রে আমি টাইটেল অনলি স্লাইডটি নিলাম। টাইটেল অনলি স্লাইডে আমার এখানে চলে আসলো। এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ক্লিক টু অ্যাড টাইটেল, এই বক্সটিকে আমি ক্লিক করলাম। বক্সের ভিতরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার উপরে ফন্ট, প্যারাগ্রাফ, এই কমান্ড গ্রুপগুলি অ্যাক্টিভ হয়ে গেল। যদি বক্সের ভিতরে কার্সর না থাকে এই কমান্ড গ্রুপগুলো অ্যাক্টিভ থাকবে না। এখন আমরা এই বক্সের চারিদিকে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি। পয়েন্টগুলোর যে কোনো একটা পয়েন্ট বলতে কি আমি যে অবস্থায় দেখতে পাচ্ছি এই অবস্থা থেকে যদি আমি বক্সটিকে বড় করতে চাই তাহলে এই পয়েন্টটা এখানে মাউস পয়েন্টারটা নিলে দুই দিকে তীর হবে। সেক্ষেত্রে মাউসে বাম বাটন চেপে ধরে এই সাদা অংশ ওয়ার্কিং এরিয়ার মধ্যে আমাদের থাকতে হবে। এই ওয়ার্কিং এরিয়ার মধ্যে আমার স্থাপন করে নিলাম এবং এর বাহিরে যাওয়া যাবে না। তারপরে বক্সের মাঝে ক্লিক করলাম। ক্লিক করার জন্য এখন আমি টেক্সটকে কাস্টমাইজেশন করতে যাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আমার যদি বাংলা লিখতে চাই তাহলে অব্র মোডটিকে চেঞ্জ করতে হবে। অব্র একটা ইউনিকোড সফটওয়্যার, তার জন্য ফন্ট নির্বাচন করে আমরা সাধারণত নিকোড ব্যান্ড ফন্টে টাইপ করি। তো এই অব্র মোডটাকে আমরা ইংলিশ আছে এখানে বাংলা মোড করলাম। যদি আমি ইংরেজিতে টাইপ করতে চাই তাহলে আমার ইংলিশটা রাখলেই চলবে। বাংলা আমরা নির্বাচন করলাম। এখানে ভিরিন্দা নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ফন্ট কমান্ড গ্রুপে, মানে বাংলা নির্বাচন করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে ভিরিন্দা নামে একটা ফন্ট পেয়ে গেছি। কিন্তু আমরা ভিরিন্দাতে টাইপ করব না, আমরা টাইপ করব নিকোড ব্যান্ড ফন্টে। তা আমরা নিচে যাচ্ছি, ফন্ট ডায়ালগ বক্স থেকে এখানে স্ক্রল করিয়ে মাউসের হুইল মানে চাকা ঘুরিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করছি। করার পরে এখান থেকে নিকোড ব্যান্ড নির্বাচন করছি। নিকোড ব্যান্ড নির্বাচন করছি। নিকোড ব্যান্ড নির্বাচন করার পরে আমরা একটা মোড পেলাম এখানে, যে টাইপ করার একটা উপযোগী মোড চলে আসছে এখানে। তবে লক্ষণীয় বিষয়, বাংলা টাইপ করতে গেলে অব্র মোডকে অবশ্যই বাংলা করতে হবে, ইংলিশ মোডটাকে বাংলা করতে হবে, আর নিকোড ব্যান্ড ফন্ট করতে হবে। এখন আমি আমার পরিচয় আমি টাইপ করছি, যেমন আমার নাম মোহাম্মদ ফয়সাল আলম। মোহাম্মদ ফয়সাল আলম, ইনস্ট্রাক্টর কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স বগুড়া পিটিআই বগুড়া।
বগুড়া পিটিআই বগুড়া আমরা লিখলাম। এখন এই লেখাটাকে আমরা যদি কাস্টমাইজেশন করতে চাই, আমরা এই ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। যেমন মোহাম্মদ ফয়সাল আলমের লেখাটাকে আমি যদি বড় করতে চাই, তাহলে অবশ্যই এই লেখাটাকে নির্বাচন করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার নিয়ম হচ্ছে, যেখানে কার্সর আছে সেই কার্সর ডানে বামে, যদি আমি ডান দিক থেকে বাম দিক থেকে নির্বাচন করতে চাই, সেই বামে কার্সর নিয়ে মাউসের বাম বাটন চেপে দিয়ে ড্রাগ করলেই আপনার এই লেখাটি সিলেক্ট হয়ে যাবে। যদি ডান থেকে আমি যদি ড্রাগ করি কার্সর নিয়ে, তাহলে এটা ডান দিক থেকে আমার নির্বাচন হয়ে যাবে। এখন আমি যদি পুরো লেখাটিকে আমি নির্বাচন করি, তাহলে শুরু থেকে নিচের অংশ পর্যন্ত ড্রাগ করলেই লেখাটি নির্বাচন হয়ে যাবে। তবে কম্পিউটারে যে কোনো কাজ করতে গেলে আমাকে অবশ্যই নির্বাচন করতে হবে, লেখা বা যে কোনো কাজে সিলেক্ট করতে হবে। আমরা এখন ফয়সাল আলম লেখাটিকে আমি সিলেক্ট করছি, করার পর দেখেন এখানে ফন্ট সাইজ 44 আছে। আমি ইচ্ছা করলে এখান থেকে 28 করে দিতে পারি, বা 54 করে দিতে পারি, 60 করে দিতে পারি। একই নিয়মে আমি যদি এটাকে সিলেক্ট করি, এখানে যদি ফন্ট সাইজে না গিয়ে যদি এখানে বড় এতে ক্লিক করি, তারপরে এই লেখাটিকে বড় করা যাবে। ছোট এতে ক্লিক করলেও আমি লক্ষণীয় বিষয় দেখেন পাশে ফন্ট সাইজটি পরিবর্তন হচ্ছে। এখানে ফয়সাল আলম লেখাটিকে যদি আমি বোল্ড করতে চাই, তা অবশ্যই নির্বাচন করতে হবে। করার পরে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আবার ইনস্ট্রাক্টর কম্পিউটার সায়েন্স লেখাটিকে আইতে ক্লিক করলে এটা ইটালিক হবে। বগুড়া পিটিআই বগুড়াকে নির্বাচন করলে এসতে ক্লিক করলে একটা ডিজাইন হবে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। কম্পিউটারের বিষয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে, কম্পিউটারের ম্যাক্সিমাম বিষয় আমি যে ওয়েতে যাব, যে পথে যাব, ওই পথে আমার কাজ করতে হবে, ওইভাবে মুছে ফেলতে হবে। যেমন ফয়সাল আলম লেখাটিকে আমি যদি আবার বোল্ড থেকে নর্মালি ফিরে স্বাভাবিকে নিয়ে আসতে চাই, তাকে সিলেক্ট করে বিতে ক্লিক করব, আবার সিলেক্ট করে আইতে ক্লিক করব, আবার ইউতে ক্লিক করে আমরা আন্ডারলাইন তুলে দেব। এইভাবে করা যাবে। এখন আমি ফয়সাল আলম লেখাটিকে যদি কালার করতে চাই, সেক্ষেত্রে ফন্ট গ্রুপ থেকে এখানে কালার অপশন থেকে আমি আমার নির্বাচন করে কালার করতে পারবো। একই নিয়মে এটাকে সিলেক্ট করে আমি কালার করতে পারবো। এখন এই লেখাটিকে যদি আমি ডানে বামে সরাতে চাই, সেক্ষেত্রে প্যারাগ্রাফ গ্রুপ থেকে এটা হচ্ছে প্রথমে লেফটে আছে আমার লেখাগুলো, সেন্টারে নিতে পারি, রাইটে নিতে পারি, একই নিয়মে জাস্টিফাই করতে পারি। সেক্ষেত্রে আমি সেন্টারে নিলাম। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি, এখানে হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, এগুলোর পরে অতিরিক্ত একটা ফরম্যাট রিবন ট্যাব অ্যাড হয়েছে, যেটা শুধু এই বক্সে নির্বাচন করা থাকলে এই রিবন ট্যাবটি দেখা যাবে, তাছাড়া দেখা যাবে না। ফরম্যাটে আমরা ক্লিক করলাম, শেপ ফিলে গেলাম, এখানে যাওয়ার পরে যে কোনো হালকা একটা কালার করলাম, আমার বক্সটি শেপ ফিলে পরিণত হয়ে গেল। এখন শেপ আউটলাইনে আমি যাই, গিয়ে এখানে ওয়েটটা বাড়াই দিলে আপনার দেখেন চারিদিকে বর্ডার হয়ে গেছে বক্সটি। বর্ডারটিকে কালার করতে চাইলে আবার আউটলাইন দিয়ে দেব। শেপ ইফেক্ট থেকে আমি এখানে বেভেল নামে একটা অপশন আছে, এটাকে একটু ডিজাইন করা যাবে, এখান থেকে শ্যাডো দেওয়া যাবে। আমি ইচ্ছা করলে এই লেখাটিকে নির্বাচন করে টেক্সট ফিল বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। টেক্সট ফিল আমি সেম একটা কালার, লাল কালার করলাম, কিন্তু লাল কালার আমরা করব না, অন্য একটি কালার করলাম। করার পর টেক্সট আউটলাইন, এই লেখার যদি একটা আউটলাইন দিতে চাই, সে রেড কালার দিলাম, দেখুন লেখাটার ডিজাইন একটু পরিবর্তন হয়ে গেল। তো ওয়েটে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ওয়েটটা বাড়ালে আর একটু ডিজাইন হয়ে গেল। টেক্সট ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমি গ্লো দিলে লেখাটির পিছনে একটা ইফেক্ট পড়ে গেল। যে এই টেক্সট ইফেক্টটাকে যদি আমি মুছে ফেলতে চাই, তাহলে এটাকে নির্বাচন করে ক্লিয়ার ওয়ার্ড আর্ট করব, তাহলে এটা মুছে যাবে। এভাবে লেখাগুলোকে অত্যন্ত দৃষ্টিনন্দন করা যাবে। আমরা সহজেই এই লেখাগুলোকে কাস্টমাইজেশন করে অনেক সুন্দর করে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করতে পারি। ধন্যবাদ সবাই।